হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। প্রতিবারের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা খুব সহজে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস থেকে পেমেন্ট রিসিভ করতে গেলে বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। আমাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা খোলা থাকে না, এর জন্য কিন্তু আমাদের পেমেন্ট রিসিভ করতে গেলে সমস্যা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝাই দেবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত আমাদের বাইবিট অ্যাপটাকে ইনস্টল করা লাগবে। ইনস্টল করার জন্য আমাদের ফোনে প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবো বাইবিট লিখে সার্চ করলে কিন্তু বাইবিট অ্যাপটাকে পেয়ে যাব। তো সেখান থেকে বাইবিট অ্যাপটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিব। বাইবিট অ্যাপটা ওপেন করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে সাইন আপ অথবা লগ ইন যে লেখা আছে, তো সেই লেখাতে চলে যাব। তারপরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়া লাগবে। আপনাদের যে ইমেল আছে তো সেটা এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটা যেন একটু শক্তিশালী হয়, এরকম একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া লাগবে এবং আপনার এখানে ক্যারেক্টার ব্যবহার করা লাগবে। যেমন আপনার নামের ফার্স্ট ওয়ার্ড বড় অক্ষরে দিবেন, তারপরে আপনার ছোট অক্ষর দিবেন এবং নামের পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা নেবে, আর তাছাড়া কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা নেবে না। আর তারপর যদি এরকম আসে তাহলে এটাকে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তারপরে দেখেন যে নিচে লেখা আছে সাইন আপ, তো সাইন আপে ক্লিক দিবেন। এরপর আমাদের জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটাকে রিসিভ করে এখানে বসানো লাগবে। তার জন্য আমি আমার জিমেলের মধ্যে চলে যাই। তারপর যে কোডটা আসবে সে কোডটা এখান থেকে রিসিভ করে এখানে বসানো লাগবে। দেখি আমার কোডটা আছে কিনা। আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। সেখান থেকে কোডটাকে কপি করে নিই। কপি করার পর এখানে কোডটাকে বসাইতে হবে। আমরা এখানে কোডটাকে বসাই নিয়েছি এবং কোডটাকে ভেরিফাই করে নিয়েছি। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া কিন্তু আমরা অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারবো না। অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। তো এর জন্য এখান থেকে ভেরিফাই নাও লেখা আছে, তো সেখানে চলে যাব। তারপর আবার আমাদের ভেরিফাই নাওতে ক্লিক দেওয়া লাগবে। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করা লাগবে। আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ দিবেন, আর যদি অন্য কান্ট্রিতে থেকে থাকেন তাহলে যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিতে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা কান্ট্রি দিয়ে দিবেন। কান্ট্রি দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য কিছু অপশন পাবেন। যেমন এখান থেকে আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন এবং পারমিট দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। বাইবিট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 4টা অপশন পাবেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করার, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিজেরাই আপনাদের আইডি কার্ড দিয়ে সমস্যাটার সমাধান করতে পারবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে আইডি কার্ড দিয়ে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো এর জন্য এখান থেকে দেখেন যে আইডি কার্ড লেখা আছে, এটা রিকমেন্ডেড, এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে নিচে যে দেখেন কনফার্ম লেখা আছে, তো কনফার্মে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা ক্যামেরার পারমিশনটা এলাও করে দিবেন, এখান থেকে এলাও করে দিবেন। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন লেখা আছে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ, এই জায়গায় ক্লিক দিয়ে নিচে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দেওয়া লাগবে। এরপর আমাদের এনআইডি কার্ডটাকে ভেরিফাই করা লাগবে। এর জন্য আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট অংশটুকু এখান থেকে ছবি তুলে নেব। তারপর এখান থেকে আমাদের আইডি কার্ডটা সাবমিট দেওয়া লাগবে। সাবমিট দেওয়ার জন্য এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল যে লেখা আছে, তো সে লেখাতে চলে যাব। এখন আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তোলা লাগবে। আমরা যেহেতু ফ্রন্ট সাইডের ছবিটা তুলে সাবমিট করছি, এখন আমাদের ব্যাক সাইডের ছবিটা তোলা লাগবে। তারপর ছবিটা তোলা হয়ে গেলে এখান থেকে আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি আপনার আইডি কার্ড দিয়ে বাইবিট অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করবেন। আর যদি অন্য কারো আইডি কার্ড দিয়ে আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলেন তাহলে যার আইডি কার্ড দিয়ে আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলছেন তার এখান থেকে ফেসটাকে ভেরিফিকেশন করবেন। এখানে অন্যজনের আইডি কার্ড দিয়ে নিজের ফেসটাকে ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। এর জন্য যার আইডি কার্ড তার ফেসটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনাদের ফেসটা ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে বলবে যে আপনাদের 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা তারা রিভিউ করবে। রিভিউ করার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে।
এখান থেকে আমাদের সব কিছু সাবমিট দেওয়া হয়ে গেছে। এখন আমরা ওয়েট করব। অনেক সময় আছে যে ইনস্ট্যান্ট কিন্তু আইডি ভেরিফাই হয়ে যায়, আবার অনেক সময় একটু লেট হয়। তো আমাদের এখন 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যেতে পারে। বেশিরভাগ সময় ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখন দেখব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। এর জন্য এখান থেকে ম্যান আইকন আছে, সেখানে চলে যাব। তো ম্যান আইকনে যাওয়ার পর দেখতে পাবো যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, কারণ আমি সব কিছু সঠিকভাবে সব কিছু দিয়ে নিয়েছি। এর জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ভেরিফাইড করে দিছে। অনেক সময় একটু লেট হয়, আবার অনেক সময় কিন্তু ইনস্ট্যান্ট আইডিটা ভেরিফাইড হয়ে যায়। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এখন কিন্তু কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করা লাগবে, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা হার্ড হবে। এর জন্য এখান থেকে দেখেন লেখা আছে সিকিউরিটি, যে সিকিউরিটি লেখা আছে, তো সেখানে চলে যেতে হবে। এখান থেকে দেখেন যে আমাদের সিকিউরিটি লেভেল এটা কিন্তু লো হয়ে আছে, এটা কিন্তু আমাদের হাই করা লাগবে। হাই করার জন্য এখান থেকে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করা লাগবে এবং হচ্ছে ফান্ড পাসওয়ার্ড দেওয়া লাগবে। এর দুটা যদি আমি এখান থেকে চালু করে দিই তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি লেভেলটা হাই হয়ে যাবে। এখন আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করা লাগবে। অ্যাড করার জন্য এখান থেকে দেখেন যে মোবাইল নামে একটা অপশান আছে, সেখানে চলে যাব। তারপর যদি এরকম আসে তাহলে এখান থেকে এটাকে ভেরিফিকেশন করে নেব। তারপর এখানে আমাদের একটা কোড দিতে হবে, মানে আমরা যে জিমেল দিয়ে বাইবিট অ্যাকাউন্টটা খুললাম সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। কোডটা বসানোর পর এখান থেকে আমাদের নাম্বার অ্যাড করা লাগবে। এর জন্য এখান থেকে কান্ট্রিটা, এখান থেকে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, মানে বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর এখানে রিসিভ ভেরিফিকেশন কোড এই জায়গায় চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা যে সিমটা বসিয়েছেন সেই সিমে একটা কোড যাবে, সেই কোডটা রিসিভ করে এখানে বসিয়ে দিবেন। আমাদের এখন কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফান্ড পাসওয়ার্ডটা অ্যাড করা লাগবে। এর জন্য এখান থেকে ফান্ড পাসওয়ার্ড লেখা আছে, তো সেখানে চলে যেতে হবে। তারপরে এখান থেকে আমাদের ফান্ড পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখান থেকে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু নিচে পাসওয়ার্ড দেওয়া লাগবে। আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সে পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড কিন্তু এক হওয়া যাবে না। এখানে ফান্ড পাসওয়ার্ড হিসেবে আপনারা নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে দিবেন। আর পাসওয়ার্ডটা দিবেন যাতে পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হয়। আর যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনারা এখান থেকে মনে রাখবেন অথবা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে ভুলে না যান। কারণ হচ্ছে পরবর্তীতে এই পাসওয়ার্ডের অনেক দরকার হতে পারে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে কনফার্ম লেখা আছে, তো কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে আপনাদের জিমেলে আবার একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে যে জিমেল দিয়ে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা রিসিভ করে এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন যে সিকিউরিটি লেভেলটা হাই হয়ে গেছে। আগে কিন্তু সিকিউরিটি লেভেলটা লো হয়েছিল, এখন কিন্তু সিকিউরিটি লেভেল হাই হয়ে গেছে। এখান থেকে আরও কিছু অপশান আছে, চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন অথবা না করলেও সমস্যা নাই। এখান থেকে দেখেন যে পাস কি আছে, তারপরে গুগল অথেন্টিকেশন আছে, এগুলো চাইলে অ্যাড করে নিতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখন আমাদের সিকিউরিটি লেভেলটা হাই হয়ে আছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা সঠিকভাবে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্লাস ভেরিফাই করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।